আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষকে ভালোবাসতে না পারলে কখনো কষ্ট দেবেন না, কারণ মানুষ তার হঠাৎ ভালোবাসাটি ভুলতে পারে, কিন্তু কষ্ট দিলে সে কষ্ট হয়তো সে কখনো ভুলতে পারে না। আমাদের আজকের ভিডিওটি হলো মানুষ কেন তার ভালোবাসাটি হঠাৎ ভুলে যেতে পারে এবং কেন আপনি মানুষকে কষ্ট দেবেন না। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামতটি পেশ করুন আমাদের কমেন্ট বক্সে। কেন আপনি মানুষকে কষ্ট দেবেন না? আপনি ধরেন আপনার বন্ধুদের অথবা আপনার এলাকার মুরব্বীদের অথবা আপনি এলাকার একটা ভালো ছেলে, আপনাকে সবাই ভালোবাসে। আপনি হয়তো একটা অন্যায় প্রতিবাদ করতে গিয়ে অথবা কোনো একটা কাজে অথবা কোনো একটা ব্যাপারে আপনি তাদের সাথে অর্থাৎ আপনার ব্যবহারটি খারাপ করলেন তাদের সাথে, কিন্তু তারা আপনার সেই ভালোবাসা, যেভাবে আপনাকে ভালোবাসতো সে ভালোবাসা আপনাকে আর কখনো দেবে না, অর্থাৎ সে ভালোবাসবে না, অর্থাৎ আপনাদেরকে সে আগের মতো ভালোবাসবে। অর্থাৎ মানুষ হঠাৎ তার ভালোবাসা বলতে পারে, কিন্তু কষ্ট দিলে সে মানুষ কখনো কষ্টটি বলতে পারে না। যেমন ধরেন আপনি আপনার এলাকার ভাই অথবা মুরব্বীদের কোনো সবাই আপনাকে একসময় ভালোবাসতো, আপনি তাদেরকে হঠাৎ একটা কথা বললেন অথবা কোনো একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অথবা কোনো একটা ব্যাপারে অথবা আপনি হঠাৎ একটা কথা বললেন যেটি সবার ওদের থেকে অথবা কোনো একজন থেকে খারাপ লাগতো, কিন্তু আপনি কখনো আর ভালো হতে পারবেন না, কারণ আপনার সেই ভালোবাসা তাদের থেকে হারিয়ে গেছে। আর মানুষ তো হঠাৎ বিশ্বাস করে অথবা হঠাৎ সিরিয়াস নিয়ে যদি আপনি তাদেরকে একটা খারাপ ভাবে কিছু একটা বলেন, আপনি যতই ভালোবাসেন না কেন আপনার ওই খারাপ দিকটা সবসময় ফুটে উঠবে। তাই কোন একটু করার আগে একবার চিন্তা করেন এটা কি খারাপ হচ্ছে কিনা। আর আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি মনে রাখবেন, আপনার সমাজে এবং আপনার দেশে অথবা আপনি কোথাও কখনো কালার হতে চেষ্টা করবেন না। যদি আপনি একবার কালার হয়ে যান অথবা খারাপ হয়ে যান, সবার চোখে যদি আপনি খারাপ হয়ে যান, আপনি যতই ভালো কাজ করেন না কেন, আপনি 5 ওয়াক্ত নামাজ বলেন অথবা কোরআন তেলাওয়াত বলেন অথবা তাবলীগে যান বলেন অথবা বিভিন্ন ধরনের ভালো কাজ করেন না কেন, তারপরও আপনি কি হবেন না, তাদের মনে ভালো হবেন না, কারণ তাদের মনে ওই জিনিসটা গেঁথে আছে। কারণ আপনি যতই ভালোবাসছেন অথবা আপনাকে ওরাই ভালোবেসেছে সবাই, কিন্তু সেই ভালোবাসার পরিণতি একটাই হবে, কোনটা আপনি তাদের কাছে খারাপ হয়ে গেলেন অথবা আপনাকে সেই কোনো একটা কথার মাধ্যমে বলবে সে একটা বিয়াদব ছেলে। তাই কোনো একটা সমাজে অথবা দেশে অথবা কোনো একটা মানুষের সামনে কালার হওয়ার আগে নিজেকে একবার ভেবে নিন অথবা একবার চিন্তা করুন নিজে, কারণ আপনার তো অনেক ভবিষ্যৎ অথবা অনেক ক্যারিয়ার আপনার নিয়ে। তাই আপনার থেকে ভাবা উচিত কোনো মুরব্বী অথবা কোনো কারো একজনকে একটা কথা বলার সময় সে কোনো কিছু মনে করবে কিনা সেই বিষয়ে আপনার থেকে চিন্তা করা উচিত। না হলে আপনি যদি কালার হয়ে যান তাহলে আপনি কখনো আর ভালো হতে পারবেন না। আপনি ভালো হতে হাজার চেষ্টা করলে আপনি পারবেন না, কারণ আপনি সবার সামনে কালার অথবা একজন বিয়াদব ছেলে হিসাবে পরিচিতি লাভ করবেন। আর আমরা কখনো চাই না অথবা আমাদের মা বাবা কখনো চাই না অথবা আমাদের সমাজ কখনো চায় না একটা ছেলে বেয়াদব পরিচিতি লাভ করুক অথবা একটা খারাপ পরিচিতি লাভ করুক। সবসময় সবাই চাই ভালো পরিচিতি, সে একটা মানুষ হোক, ভালো পরিচয়ে সে একটা মানুষ হোক এবং সে দেশে উজ্জ্বল করুক অথবা তার সমাজ উজ্জ্বল করুক এবং বিভিন্ন ভালো কাজে সে ব্যস্ততা। তাই বিভিন্ন দিক থেকে বিবেচনা করে বলা যায় এমন কিছু কাজ করবেন না যে কাজের মাধ্যমে আপনাকে পুরো জাতি, সমাজ এবং মানুষ ঘৃণা করে। তবে এমন কিছু কাজ করুন যে কাজের মাধ্যমে আপনাকে পুরো জাতি, মানুষ এবং সমাজ অর্থাৎ সবাই আপনাকে ভালোবাসে। এবং বি কেয়ারফুল অর্থাৎ আপনি খুব সতর্ক থাকবেন যাতে আপনি নিজ এলাকায় কালার না হন। অন্য এলাকার হলে কিছুটা সারা যেতে পারে, বাট আপনি নিজ এলাকায় কখনো কালার হবেন না, কখনো মানুষের মনে কষ্ট দেবেন না। আর ওই ব্যক্তি কখনো সফল হতে পারে না যে ব্যক্তি অন্য আরেকজন মানুষের মনে কষ্ট দিয়ে থাকে।
কারণ মানুষ তার ভালোবাসা হঠাৎ বলে যেতে পারে। আপনি হয়তো কোনো একটা মানুষ অথবা কোনো একটা বন্ধু হঠাৎ অনেক ভালোবাসছেন, সে আপনাকে ভালোবেসেছে, বাট আপনার দুইজনের মধ্যে হয়তো কোনো একটা কথা কাটাকাটি নিয়ে একটা ঝগড়া হয়ে গেল, হয়তো আপনি ওকে একটু খারাপ ব্যবহার করলেন, কিন্তু তাকে আপনি যতই ভালোবাসেন না কেন সে আপনাকে কখনো ভালোবাসবে না, কিন্তু উপর থেকে ঠিকই চলে যাবে, বলবে হ্যাঁ ঠিক আছে, সরি আমি দুঃখিত, এসে বলে চলে যাবে, অর্থাৎ তুই ভালো এসে বলে চলে, কিন্তু তার মনে কিন্তু ওইটা অবশ্যই গেঁথেই থাকবে। তাই কারো মনে কষ্ট দেওয়ার আগে একবার নিজেকে চিন্তা করুন এবং ভাবুন, না হলে পরে আপনি বিপদে পড়বেন। কারণ আজকে হয়তো আপনার একটা দিন, অন্যদিন কিন্তু ওর হতে পারে। তাই কোনো একটা কিছু করার আগে একবার বিবেচনা করুন অথবা ভেবে নিন। আর মানুষের ভালো কর্মের ফল অবশ্যই ভালো হয় এবং খারাপ কর্মের ফল অবশ্যই খারাপ হয়। আপনি হয়তো আজকে খারাপ কাজ করে অথবা মানুষকে কষ্ট দিয়ে একটা পার পেয়ে গেলেন, কিন্তু অন্যদিন ঠিক একদিন আসবে, আপনি বৃদ্ধ হওয়ার আগে বলেন, অবশ্যই আপনার সাথে আপনি এমন পরিস্থিতি পড়ে যাবেন যে পরিস্থিতিতে আপনার মোকাবেলা করার শক্তি থাকবে না। আপনার সবার কথা শুনতে হবে, এ হবে সে হবে, তাই বলা যায় আপনি কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করার আগে বা নিজেকে নিয়ে চিন্তা করুন। আজ এতটুকুই এবং ভালো হয়ে চলুন। আজ এতটুকুই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।